শহর থেকে দ্বিতীয় দিন তাওয়াং ভ্রমণের পর আমরা চলে গেলাম বুমলা পাস। আজকের পুরো ভিডিওটাই বুমলা পাস যাওয়া এবং ফিরে আসা নিয়ে। যারা প্রকৃতিপ্রেমী, নেচার লাভার, এই ভিডিওটা আজকে তাদের জন্য। নিচে দেখা যাচ্ছে তাওয়াং শহর আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, আমরা ক্রমাগত ওপরের দিকে উঠে যাচ্ছি। আর্মি বাংকার আর ঘন জঙ্গল, তার বুক চিরে রাস্তা, চতুর্দিকে সবুজে সবুজ, যেদিকেই তাকাই না কেন সবুজ ছাড়া আর কিচ্ছু নেই। এবং এই জায়গাগুলো এতটাই মানুষ বর্জিত এবং এতটাই পলিউশন মুক্ত যে ঝকঝক করছে চতুর্দিক। আমরা নিচে তাওয়াং শহর ফেলে ওপরে উঠে আসছি। পাহাড়গুলো ভীষণ উঁচু, প্রত্যেকটা পাহাড়, এবং দানব দৈত্য আকারের পাহাড়গুলোকে মনে হচ্ছে একদম ওপর দিকে যত উঠছি নিচটা তত ছোট হয়ে আসছে। চতুর্দিকে রডোডেনড্রন গাছ, এই রডোডেনড্রন গাছগুলোতে এখন আর ফুল নেই। আরও নানান রকম বিচিত্র গাছ চারপাশে। অপূর্ব মনোমুগ্ধকর এই রাস্তা। যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা সবুজকে ভালোবাসেন, তাদের ইচ্ছে করবে না একদম এই জায়গাটা ছেড়ে আসতে। একদম পরিষ্কার ঝকঝকে একটা সকাল। দিনটাও খুব ভালো ছিল, কারণ এর আগে বেশ কয়েকদিন ধরেই আমরা বৃষ্টি পাচ্ছিলাম, কিন্তু আজকের সকাল থেকে ভীষণ ঝকঝকে একটা দিন। চতুর্দিকে রডোডেনড্রন গাছ, এই গাছগুলোতে অল্প অল্প ফুল ফুটেছে, অর্থাৎ আমরা যতই ওপরের দিকে উঠছিলাম ততই রডোডেনড্রন গাছগুলোতে ফুল দেখতে পাচ্ছিলাম। আর এই রাস্তাটার বিশেষত্ব হলো প্রচুর লেক, সমস্ত রাস্তা জুড়ে শুধু লেক লেক আর লেক। পাহাড়ের বুকে এরকম এক একটা হ্রদ সৃষ্টি হয়ে আছে নির্ভেজাল প্রকৃতির মাঝখানে। পাশে বাংকার দেখা যাচ্ছে, এগুলো সব আর্মির বাংকার। পুরো রাস্তাটা জুড়েই আর্মির বাংকার। কিন্তু এতটা উচ্চতায় এসে খুব একটা ভয় লাগছিল না, কারণ জায়গাটা অনেকটা ভ্যালির মতন। আমরা মুন্সিয়ারি যাওয়ার সময় যেরকম মারাত্মক একটা রাস্তা পেয়েছিলাম, ভয়ঙ্কর ভয় লেগেছিল আমার তো। মানে মুন্সিয়ারি যাওয়ার সময় যে ভয় লেগেছিল সেটা বলে বোঝানোর নয়। তো সেই রকম নয়, এখানকার রাস্তাটা অনেক উঁচুতে, 15,000 ফিট ওপরে, কিন্তু ভ্যালির মতন, সমতলের মতন। আর তার মধ্যে মধ্যে আর্মিদের এইরকম থাকার জায়গা আর রডোডেনড্রন ফুলের মেলা। সমস্তটাই ভীষণ মনোমুগ্ধকর। এত উচ্চতায় এসে কোথাও এক ফোঁটাও একটু ভয় লাগছিল না বা শরীর খারাপও করছিল না। তো এইরকমভাবে লেক দেখতে দেখতে একটার পর একটা লেক পার হয়ে আমরা যাচ্ছিলাম। আর রডোডেনড্রন ফুলে সবুজ, সাদা, গোলাপি, হলুদ, নানান রঙের রডোডেনড্রন, মানে এত বিচিত্র রডোডেনড্রনের সম্ভার। উত্তর সিকিমেও আমরা রডোডেনড্রন দেখেছি, পেয়েছি, কিন্তু এখানকার রডোডেনড্রনগুলো আরও বেশি সুন্দর। এই রকম লেক আর এই রকম লেকের গায়ে রডোডেনড্রন ফুটে আছে, আর আর্মিদের ছোট ছোট ক্যাম্প তার মাঝখানে মাঝখানে। যারা এখানে থাকেন তারা কি সুন্দর প্রকৃতির মধ্যে থাকেন, এটাই আমি ভাবছিলাম যে আর্মিরা থাকেন। হ্যাঁ, হয়তো এখানকার আবহাওয়া কঠিন, এখানে থাকা কঠিন, কিন্তু প্রকৃতিও তো তার দুহাত মেলে দিয়েছেন। প্রকৃতির এই এত সুন্দর হাতছানি, এটাকেও তো উপেক্ষা করা যায় না। তো আজকের এই যাত্রাটা পুরোটাই রাস্তার দুপাশের মনোমুগ্ধকর দৃশ্য। এই দৃশ্য দেখে দেখেই আমাদের মন ভরে যাবে। খুব বেশি যে দেখার কিছু আছে বা কোনো স্পট আছে এরকম নয়, যেখানেই দাঁড়িয়ে পড়বেন সেটাই একটা স্পট। এত সুন্দর চারপাশটা। আমি পুরো রাস্তাটাই ভিডিও করার চেষ্টা করেছি এবং এই ভিডিওর মধ্য দিয়ে আজীবনকাল এই জায়গার স্মৃতি ধরে রাখার চেষ্টা করব। এই লেকগুলো এত সুন্দর এবং এত
ঝকঝকে দূরে ওই যে আর্মি ক্যাম্প দেখা যাচ্ছে, পুরো রাস্তাটা জুড়েই এইরকম জায়গায় জায়গায় আর্মি ক্যাম্প রয়েছে। কোথাও কোথাও আর্মিদের আবার দু একটা ক্যান্টিনও রয়েছে, ক্যাফে রয়েছে, কিন্তু আমাদের ড্রাইভার দাঁড়াতে চাইলো না। আসলে যত দেরি হবে বুমলা পাসের আবহাওয়া তত খারাপ হয়ে যাবে, এবং একটা সময়ের পর দুপুর 2টোর পর আর বুমলা পাসে ঢুকতে দেওয়া হয় না, ভারত চীন সীমান্ত দেখতে দেওয়া হয় না। তো সেই জন্য ও চাইছিল যত